ছাত্র বিক্ষোভের মুখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ ও হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবিব পদত্যাগ করেছেন। এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, মানুষ আসলে কি ধরনের সমস্যায় রয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, গেল 5 তারিখে হাসিনা স্বৈরাচারী সরকার পদত্যাগের পর থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেছুর রহমান কিন্তু আওয়ামী লীগের একজন নেতা এবং তিনি কিন্তু নির্বাচিত মেয়র ছিলেন। 5 তারিখের পর থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় তিনি আসেননি, তবে যেটি লোকমুখে শুনেছি কি গত পরশুদিন তিনি আধা ঘন্টার জন্য এই পৌরসভায় এসেছিলেন। 5 তারিখের পর থেকে মূলত স্থবির হয়ে পড়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্বিক কার্যক্রম। এখানে সব কোনো কাউন্সিলররা ঠিকঠাক মতো আসতেন না, তারপর মেয়র আসতেন না। মেয়র না আসার কারণে জনগণ সেবা থেকে বঞ্চিত হয়েছেন। আজকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে বেশ কিছু লোকজন তাদের নিয়মিত কাজের জন্য এসেছিলেন মেয়রের কাছে, কিন্তু তারা সেই কাজ থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে পৌরসভা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে বলে রাখি যে গতকালকে দুর্নীতির অভিযোগে পৌরসভার সচিব এবং কোষাধ্যক্ষকে এখান থেকে ছাত্র জনতার বিক্ষোভের মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হয়েছে। এক্ষেত্রে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত পরিচালক দেবেন্দ্রনাথ ওরাওকে। তিনার কিন্তু আসার কথা রয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন বলে আমাকে পৌরসভার কর্মচারীরা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পৌরসভার কর্মচারীরা আজকে সকাল থেকে কোন রকম কাজ কাম করছেন না। তারা কিন্তু তাদের যে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রশাসক নিয়োগের জন্য তারা কিন্তু সেই প্রশাসককে বরণের জন্য তারা অপেক্ষা করছে। এখানে আমরা কয়েকজন মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা মেয়রের কাছে এসেছেন বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য বা তাদের তাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো জানার জন্য। তারা কিন্তু সে সুযোগ সুবিধা না পেয়ে কিন্তু ফিরে গেছেন। এই মুহূর্তে আমাদের সাথে একটু যুক্ত করতে চাই চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব জনাব মনিরুজ্জামান মনিরকে। মনির, আপনি একটু বলবেন যে আসলে যে 5 তারিখের পর থেকে দেশে একটা অস্থিতিশীলতা পরিস্থিতি বিরাজ করছিল, সেক্ষেত্রে নাগরিকরা কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আজকে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনার প্রত্যাশা কি? আমরা নতুন প্রশাসকের প্রত্যাশা করব পৌরসভার কাছে যেগুলি চাহিদা, এক কথায় বলতে গেলে পানি, পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেনেজ ব্যবস্থা, মশা নিধন, স্বাস্থ্যসেবা খাত এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স, অফিস আদালতের সকল কার্যক্রম সেটি সঠিকভাবে উনি পরিচালনা করবেন এবং নওগাঁবাসীর যে টুকটাক দরকার পৌরসভায় থাকে সেগুলোতে উনি স্বচ্ছভাবে দায়িত্ব পালন করবেন অতি দ্রুততার সাথে। এবং দায়িত্বভার গ্রহণ নিয়ে নওগাঁবাসী যে 5 তারিখ থেকে যে সেবাগুলো থেকে বঞ্চিত আছে সেই সেবাগুলো উনি নিশ্চিত করবেন। জি, ধন্যবাদ মনির আপনাকে। দর্শক, আমাদের যে এখানকার যিনি নাগরিক কমিটির সদস্য সচিব মনির যে বিষয়টি জানাছিলেন, নতুন যে প্রশাসক আসছেন তিনি পৌরবাসীর কথা বিবেচনা করে তিনি যে সকল সমস্যাগুলো আছে তিনি সব সমাধান করবে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল যে দুইজন কর্মকর্তা পদত্যাগ করেছেন তাদের বিষয়ে আমাদের সাথে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওরাওর সাথে কথা হয়েছিল আর কি, যে সরকারিভাবে তারা কিন্তু এখনো বিষয়টি জানেন না কি যে দুইজন কর্মকর্তা এখান থেকে পদত্যাগ করেছেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার এখানে পৌর ভবনে প্রবেশের কথা রয়েছে। পৌর কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু তাকে অপেক্ষা করছেন বরণ করে নেওয়ার জন্য। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্বিক চিত্র।